আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সব বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে প্রায় 6 থেকে 7 বছর পর আমাদের বাসার যে পুরনো তিতল গাছ আছে সেই গাছটাতে আমাকে উঠতে হচ্ছে। গাছটাতে ওঠার কারণটা হচ্ছে আমার ভাবি আমাকে অনেক দিন পর বললো আজকে যে আম্মুর মুখে শুনেছি অনেকবার তুমি নাকি তেঁতুল গাছে দিনে 4 থেকে 5 বার উঠতে ছোটোবেলায়। সো ভাবির কথা শুনে আমি আর দেরি না করে তেঁতুল গাছে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে ফেললাম এবং আমার ক্যামেরাম্যান কাজল ভাইকে ডেকে নিয়ে আসলাম। ও আমার সঙ্গে গাছে আজকে উঠবে। যখন অনেক ছোট ছিলাম তখন দিনে 4 থেকে 5 বারও কিন্তু গাছে উঠতাম, এই তেঁতুল গাছটাতে উঠতাম, যে কারণে হচ্ছে গাছে ওঠার অভিজ্ঞতাটা অনেক আগেরই। আর বিশেষ করে এখন গাছে তেমন একটা ওঠা হয় না এবং দেখা যায় হাত পা কাঁপতে শুরু করে, যেহেতু অনেক বছর যাবৎ গাছে ওঠা একদমই বন্ধ করে দিয়েছি। এর পিছনে একটা কারণ আছে, যেমন আমার ফ্যামিলিতে আমার দাদা প্রচুর পরিমাণ আমাদের বকা দেয় গাছে উঠলে, মানে উনি চায় না আমরা যেন কখনো গাছে উঠি। আমাদের এই গাছের তেঁতুল হচ্ছে অধিকাংশই পশু পাখির খাবার হিসেবে থাকে, আর যেহেতু আমরা কোনো প্রকার তেঁতুল কখনো বিক্রি করি না আসলে। আর প্রচুর পরিমাণ তেঁতুল আলহামদুলিল্লাহ ধরছে এবার আমাদের এই গাছটাতে, যেটা আসলে আপনাদের একটু পরেই দেখাতে পারবো, যেহেতু আমার ক্যামেরাম্যানও আমার পিছন পিছন গাছে উঠে পড়বে। গ্রামের ছেলে বলে কথা, গাছে উঠতে পারবো না এটা কখনোই তো মেনে নেওয়া যায় না। যদিও প্রচুর পরিমাণ কিন্তু ভয় লাগতেছিল, যেহেতু 6-7 বছর কিংবা 5-6 বছর পরে কিন্তু আমি গাছে উঠছি আজকে। আর একটু পরে আমার ক্যামেরাম্যানও আমার পিছন পিছন চলে আসলো। আর মাটি থেকে আমাদের অবস্থানের দূরত্ব হচ্ছে প্রায় 40 থেকে 50 ফুট হবে, যেহেতু পুরনো তেঁতুল গাছ অনেক। আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের চেয়ে এবার সর্বোচ্চ বেশি তেঁতুল ধরছে, 2.5 থেকে 3 মণ তো মনে হয় হবে এই গাছের তেঁতুলের ওজন, যে পরিমাণ তেঁতুল ধরছে। আর নিচের দিকে তাকালে হচ্ছে প্রচুর পরিমাণ ভয় লাগতেছিল, যেহেতু একদম উপরে আছি আমরা বর্তমানে। ছোটোবেলায় একদম যে মেন মাথাটা গাছের সেখানে কিন্তু আমরা যেতে পারতাম, আর এখন যেহেতু ভারী হয়ে গেছি আর সেখানে যাওয়াটা সম্ভব না। আর বিশেষ করে তেমন একটা সাহসও পাই না আমরা বললে চলে। এদিকে আমার ক্যামেরাম্যান তেঁতুল খেতে শুরু করছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই গাছে তেঁতুল সারা বছরই থাকে। এখন যেহেতু হচ্ছে সিজন, আনসিজনে একটু কম থাকে, কিন্তু সারা বছরই আমাদের এই গাছটাতে হচ্ছে তেঁতুল থাকে। কিছুদিন পর হচ্ছে আমাদের গাছের যে পাতাগুলো আছে ঝরে পড়ে যাবে, কিন্তু তেঁতুলগুলো থেকে যাবে। পাতা পড়ে গেলেও গাছে দেখা যায় তেঁতুল থেকে যায়। আর এদিকে হচ্ছে কাজল ভাইয়া প্রচুর পরিমাণ তেঁতুল খাচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে, যেহেতু আমি হচ্ছে ভিডিও করতেছি। তো এখান থেকে আসলে তেঁতুল খাওয়া এতটাও ইজি না, যেহেতু প্রচুর পরিমাণ ভয়ের একটা বিষয়। এখান থেকে যদি কোনোভাবে নিচে পড়ে যাই বেঁচে থাকা কোনোভাবে আসলে সম্ভব না, যেহেতু 40 থেকে 50 ফুট উচ্চতা। আর পরবর্তীতে আমি তেঁতুল খাচ্ছি এখন কাজল ভাইকে দেখিয়ে দেখিয়ে। আসলে বেশি সময় আমরা নেব না এখানে, যেহেতু আমরা বেশি তেঁতুল পারবো না, অল্প কিছু তেঁতুল পারবো যেন ওরা মাখিয়ে খেতে পারে, আমার ফ্যামিলির লোকজন, ভাবি আম্মু ওরা যেন খেতে পারে। আর বিশেষ করে বেশি তেঁতুল পাওয়ার কোনো প্রয়োজনও নেই, যেহেতু সব তেঁতুল এখনো পাকে না এভাবে। কিছুদিন পর হচ্ছে অধিকাংশ তেঁতুল পেকে যাবে, সো আমরা তারপর আবার চলে আসবো তেঁতুল পাড়ার জন্য, পাকা তেঁতুলগুলা। আসলে আমি জানি না পাকা তেঁতুল শেষ পর্যন্ত থাকবে কিনা, যে পরিমাণ হচ্ছে পাখিরা খাবার হিসেবে খেয়ে নিচ্ছে। আমি ভাবতে পারি না যে এত টক তেঁতুল কিভাবে ওরা খায়। আসলে আমরাই যেখানে টক তেঁতুল খেতে পারি না, আর ওরা দেখা যায় এই টক তেঁতুলগুলাই খেয়ে ফেলে। প্রচুর পরিমাণ তেঁতুল খেতে শুরু করেছে ওরা। যেহেতু কোনো প্রকার তেঁতুল আমরা এখান থেকে হচ্ছে বিক্রি করি না এবং করবও না, যে কারণে ওরা খেলে আমাদের কোনো সমস্যা নেই। ওদের খাবার হিসেবে ওরা খাবে এবং কিছু হচ্ছে মানুষ খাবে, এটাই হচ্ছে আমরা চাই। আর পরবর্তীতে আমি এখন গাছ থেকে নেমে যাব, যেহেতু আমার তেঁতুল পাড়া শেষ হয়ে গেছে। আর বিশেষ করে আমার হাত থেকে প্যাকেটটা ছুটে পড়ে যাওয়ার কারণে আমরা প্যাকেটটাকে দেখাতে পারতেছি না। গাছে ওঠা যতটা সহজ, নামা কিন্তু তার চেয়ে অনেকটাই কঠিন। বিশেষ করে আমি নারকেল গাছে যেমন উঠলে নামতে পারি না, যে কারণে হচ্ছে আমি নারকেল গাছে এখন আর উঠি না। আমাদের স্থানীয় গ্রামের যে ছোট ভাই আছে ওদের কিছু টাকা দিলে দেখা যায় নারকেল বা ডাব গাছ থেকে পেড়ে দেয়। যেহেতু আমি এখন আর নারকেল গাছে উঠতে পারি না, মানে উঠলে নামতে পারি না, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। আর বিশেষ করে এই গাছে ওঠার জন্য আমরা আগে আমাদের এইদিকে ছোট ছোট গাছ ছিল তেঁতুল গাছের সঙ্গে লাগানো, সে গাছগুলো কেটে ফেলাতে এখন হচ্ছে রশি ব্যবহার করি। আর বিশেষ করে আমি গাছে উঠলে রশি দিয়েই এভাবে উঠি এবং নামি।
সো অনেকগুলো তেঁতুল পারছি ওদের জন্য, আর এত তেঁতুল হচ্ছে ওদের লাগবে না। যত পরিমাণ তেঁতুল পারছি, তেঁতুল যেহেতু পারছি ওদের জন্যই, আসলে আমার জন্য তেঁতুল পারি নাই আমি। এবং তেঁতুল তেমন একটা আমার পছন্দের না, এটা হচ্ছে মেয়ে মানুষের পছন্দের খাবার। ওদের তেঁতুল ওরা কিভাবে মাখিয়ে খাবে না কি করে খাবে এটা হচ্ছে ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, যে কারণে হচ্ছে ওদের থেকে আমি সরে আসলাম তেঁতুল দিয়ে। আর বিশেষ করে হচ্ছে আমি মেয়ে মানুষ আমার ব্লগে কখনোই প্রেজেন্ট করতে চাই না, যে কারণে হচ্ছে ওদের আমি কখনোই দেখাবো না আশা করি। আর তারপর চলে আসলাম কোয়েল পাখির ডিম নেওয়ার জন্য, যেহেতু হচ্ছে আজকে আমরা আমাদের ইনকিউবেটরে কিছু ডিম দিয়ে দেব। যেহেতু আমাদের 100 জিরো বাচ্চার মতো অর্ডার আছে, আমরা 200-র মতো ডিম বসিয়ে দেব। যেহেতু 100-র মতো জিরো বাচ্চার আমাদের অর্ডার আছে, আর যেহেতু আমরা 200 ডিম বসিয়ে দিলে দেখা যাবে ওইখান থেকে 150-র মতো বাচ্চা আসবে। দেন 50 পিস যখন বাড়তি থাকবে তখন আরেকটা যদি অর্ডার পাই অল্প কিছু বাচ্চা, সেখানে আমরা দিয়ে দেব। বিশেষ করে অল্প বাচ্চা তো আর কোনোভাবেই বোর্ডিং আমাদের পক্ষে করা সম্ভব না। আর আজকে হচ্ছে একটু তুলনামূলক অন্যান্য দিনের চেয়ে এখন বর্তমানে কম ডিম পারছে, একটু পরে হচ্ছে আমাদের ফুললি ডিম চলে আসবে। আর এখন যেহেতু আপনাদের দেখাবো, আর বাকি ডিমগুলো হচ্ছে আমরা রাত 9টা থেকে 10টার ভিতর বসিয়ে দেব। যেহেতু আমাদের 9টা পর্যন্ত কোয়েলগুলো হচ্ছে ডিম পারে, সব মিলিয়ে হচ্ছে আমরা 200-র মতো ডিম বসিয়ে দেবো আমাদের ইনকিউবেটরে আজকে। আর আগের 400-র মতো ডিম আমাদের ইনকিউবেটরে হচ্ছে আছে। আর এখন আলহামদুলিল্লাহ আমাদের ডিমের সাইজটাও কিন্তু অনেক সুন্দর, বাচ্চা ওঠানোর জন্য পারফেক্ট সাইজ। আর আমাদের ইনকিউবেটরের নিচের যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে রাত্রে বাচ্চা বের হবে। কিছু কিছু ডিম হচ্ছে ভাঙতে শুরু করছে বাচ্চাগুলো, যদিও ক্যামেরায় তেমন একটা ভালো করে বোঝানো সম্ভব হচ্ছে না। আশা করি আগামীকালকে আমরা বাচ্চা দেখাতে পারবো। আর আমাদের এই ট্রেটা যেহেতু ফাঁকা হয়েছে, এই ট্রেতেই কিন্তু আমরা আমাদের নতুন ডিমগুলোকে বসিয়ে দেব। আর আমার হাতের ডিমগুলো হচ্ছে আমরা বসাবো না, যেহেতু এই ডিমগুলোর কোনো কালার নেই। এগুলো হচ্ছে অপরিপক্ক ডিম, বা এদের তেমন একটা ভালো হ্যাচিং রেট আসার সম্ভাবনা নেই। সে কারণে মূলত আমরা এই ডিমগুলো হচ্ছে বসাবো না, অ্যাবাউট করে চলার চেষ্টা করি বা বসানোর চেষ্টা করি। আর বিশেষ করে আমাদের ডিমের যেহেতু সাইজ সুন্দর, এখন কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চার সাইজও অনেক সুন্দর হবে আশা করা যেতে পারে। আর আমাদের এই ট্রেগুলোতে হচ্ছে 200-র মতো ডিম ধরে, 195 পিসের মতো ডিম ধরে, সেখানে 200 বসানো যায়। আমাদের ডিমগুলো সাজানো হয়ে গেছে, টোটালি হচ্ছে 175 পিসের মতো ডিম হয়েছে। আর আশা করি বাকি 25 পিস আমাদের পাখি থেকে আমরা পাবো আজকে রাতের ভিতরেই। সেগুলো হচ্ছে আমরা বসিয়ে দেবো হয়তো কয়েক ঘন্টা পরে। কয়েক ঘন্টা পর বসালে তেমন একটা সমস্যা হবে না আমি মনে করি, যেহেতু আমাদের ইনকিউবেটরে কিছু সময় বাচ্চা থাকবে ওঠার পরেও।